2 লিটার ওইগুলো দেখি কত করে বিক্রয় করেন? 175। এর চেয়ে বেশি রাখেন? হ্যাঁ রাখেন না, সত্য? শাকিল ভাই, আপনার নামে কমপ্লেন আছে, আপনি সয়াবিন তেল এমআরপি মূল্যের থেকেও বেশি মূল্যে বিক্রয় করেন, সত্য কিনা এটা স্বীকার করেন আপনি? আজকে বিক্রি করছেন? বিক্রি করে থাকলে বলবেন, সেক্ষেত্রে আমরা একটু নমনীয় ভাবে দেখব নিজে স্বীকার করলে। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনি এমআরপি মূল্যের থেকেও বেশি মূল্য রেখেছেন। 1 টাকা 2 টাকা বেশি রাখেন, তার থেকেও তো বেশি রেখেছেন। আপনি 1 পয়সাও বেশি রাখতে পারবেন না। এই যে এই তেল কার কাছে বিক্রি করলেন এখন? কত বিক্রি করেছেন এই তেল? 175 টাকা এমআরপি দেওয়া, কত বিক্রি করেছেন? 60 টাকা। কত থেকে কিনেছেন? ক্যাশ মেমো দেখান। আপনি তেলের মূল্য বেশি নিয়েছেন, আপনার এই দোকানের যিনি মহাজন যার কথা বলছেন উনি কি আপনাকে এমন নির্দেশনা দিয়েছেন বেশি মূল্যে বিক্রয় করতে হবে? আপনি নিজের ইচ্ছাই করেছেন? পাশাপাশি আপনার এখানে তো অনেক খোলা পণ্য আছে, খোলা পণ্যের সমস্ত খোলা পণ্যেরই মূল্য তালিকা ইনক্লুড করতে হবে, কেন করেন নাই? কয়েকটা দেওয়া আছে, বাকিগুলো দেন নাই কেন? বাড়াতে হবে বলতে আপনার যতগুলো খোলা পণ্য ততগুলোই নাম ওখানে ইনক্লুড থাকতে হবে। বেসন কত করে বিক্রি করেন? বেসন হলো আপনার এই যে 12টা হলো 30 টাকা। 12টা খারাপ হয়, কোনটা লেখা আছে এখানে দেখেন? লেখা আছে, কই লেখা? একটাও তো লেখা নেই। 90 টাকা লেখা আছে। কোথায়? কোথায় লেখা দেখান? বেসন তো জানেন জায়গা আছে, জায়গা তাহলে তো অবশ্যই। এটা এই 10-12টা আইটেম কেন লিখছেন? 10-12টা আইটেম বিক্রি করেন, কতগুলো আইটেম লিখে? এইখানেই তো অনেকগুলো আইটেম, আর ভিতরে তো আছে। নেক্সট থেকে আরো বড়টা বানাবো, সমুদ্র বানায় আরো দেখাইলো। এটা কিন্তু সৌন্দর্য চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ইনফরমেশন, তথ্য থাকা, ঠিক আছে? আপনি সুন্দর করে বাছাই করে নিয়েছেন, এটার জন্য আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু এটাতে সবগুলো তথ্য থাকতে হবে। বড় করে বানাই নি। হ্যাঁ। আপনি কি সয়াবিন তেল সবার কাছ থেকে বেশি রাখেন, প্রতিনিয়ত রাখেন? আজকেই রেখেছেন? শেয়ার করেন এবং বলেন কেন রেখেছেন, কেন রেখেছেন, ভবিষ্যতে রাখবেন? অপরাধ হয়েছে স্বীকার করেন। সয়াবিন তেলের বডিতে যে মূল্য দেওয়া আছে এমআরপি, এই এমআরপি মূল্যে আপনাকে বিক্রয় করতে হবে। এর থেকেও বেশি মূল্য আপনি কোনো কাস্টমারকে বাধ্য করতে পারবেন না আপনার কাছ থেকে নেওয়ার জন্য। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা মোতাবেক ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে সাজা আছে 1 বছরের জেল, আর্থিক জরিমানার বিধান আছে 50,000 টাকা। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, আপনি ভবিষ্যতে আর কখনো অতিরিক্ত মূল্যে কোনো পণ্য বিক্রয় করবেন না। বুঝতে পেরেছেন? আপনি মূল্য তালিকা কি সকালে দোকান খোলার পরেই হালনাগাদ করেছেন না আমাদের অভিযান টিম দেখার পরে হালনাগাদ করেছেন? বুটের ডাল কত করে বিক্রয় করছেন? অ্যাঙ্কর ডাল? আটা কত বিক্রি করছেন? পোলাও চাল? দেশি ডাল? 130। আপনি হালনাগাদ করেছেন। প্রতিনিয়ত মূল্য তালিকা হালনাগাদ করবেন এবং অতিরিক্ত মূল্য রাখবেন না, ঠিক আছে? সয়াবিন তেল আছে আপনার? সয়াবিন তেল বিক্রি করেন না? কোথায়? এই যে ডিসপ্লে করেন সামনে, সামনে ডিসপ্লে করে রাখবেন। এই যে আপনি টাকাটা যে তেলগুলো আছে এগুলো একটু সামনে রাখেন যাতে মানুষ বুঝে যে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে একটা নিতে ঠিক আছে, আর উপরে রাখেন। বুকতে রেখে আমি বিক্রি করি, এটা আমি কি রাখা দিয়ে লাভ হইল আমার। 5 লিটার কতগুলো কার্টন আছে? এই সিনিয়র কতগুলো আছে? দাম ঠিক আছে? কোথা থেকে নিয়েছেন? না 152 টাকা লিখে আছে। নাম কি তার? মানে আপনার কাছ থেকে বেশি নেয় না। এটা নকল চিনি। এদিকে রাখি নাই, এই যে রেখেছেন কেন? চিনির মূল্য কত? 1 কেজি চিনির মূল্য কত? আমরা তো বেশি স্যার 142 টাকা। 142 টাকা কোন চিনি বিক্রি করেন আপনি? এইটা সাদা বিক্রি 100। সরকারি চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিজস্ব প্রতিষ্ঠানে বিক্রয় হয় ভোক্তা পর্যায়ে। এর বাইরে তারা কোনো চিনি কনজিউমার প্যাক তৈরি করেন না এবং তাদের মূল্য বস্তার যেটা খোলা চিনি 125 টাকা, যদি প্যাকেটজাত হয় 140 টাকা। এটা নকল চিনি 175 টাকা, যেটা অস্বাভাবিক। তাহলে আপনি কেন এই চিনি বিক্রয় করছেন? এই চিনিগুলো কতগুলো আছে বের করেন। না বেশি নাই স্যার, আমি রাখছি। বেশি না বলতে যেটুকু আছে ওটুকু বের করে দেখান। কয় বস্তা আছে দেখি একটু ভিতরে যায় দোকানের।
এগুলো আপনারা কেন বিক্রি করছেন বেশি মূল্যে? না আমরা বেশি মূল্যে বিক্রি করি না। আমরা সর্বোচ্চ 142-43 টাকা। কারণ আমি 2 টাকা লাভের আশায় আমরা সর্বোচ্চ 142-43 টাকা। এই চিনির কালারটা কেমিক্যাল দিয়ে কালার করা, এটা নকল চিনি। আপনিও বিক্রি করছেন, আপনি তো খুচরা ব্যবসায়ী, আপনার কাছ থেকে ভোক্তার কাছে সরাসরি যায়। আপনার কাছ থেকে ভোক্তা কিনে ভোক্তা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার স্বাস্থ্যের ঝুঁকি আছে, তার আর্থিক ক্ষতি আছে। তাহলে আপনি জেনে শুনে কেন করলেন? আপনি শুনেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি কিন্তু জানেন চিনির বাজার দর কত। যখন চিনির মূল্য আপনি দেখেছেন তখনই তো আপনার সন্দেহ হওয়ার কথা ছিল। এরপরে কিন্তু স্যার এবার মানি করে দেন না। ক্যাশ মেমো দেখান, এটা কোত্থেকে কিনেছেন? স্যার অনেক আগে নিয়েছিলাম তো আমি। কত বস্তা আছে বের করেন, সামনে নিয়ে আসেন। বস্তাটা দাম না তিনি। আপনি বললেন 2-3 প্যাকেট আছে, এখানে তো অনেক প্যাকেট। খুলেন সব, স্যার সব খুলেন, খুলে নামান, ফ্লোরে নামান। কত বস্তা আছে ওখানে? আরো বস্তা আছে। আপনারা কত করে বিক্রি করেন? 42-43। এমআরপি 170 টাকা দেওয়া, এর সমস্ত কিছুই ফেক। ক্যাশ মেমোটা দেখান কোথা থেকে কিনেছেন। স্যার মেমোটা নাই স্যার, অনেক আগে নিয়েছিলাম। তাহলে আমি কি ধরে নেব আপনাকে যে চিনি দিয়ে গেছে, আপনি আর উনি দুইজন যোগ সরাসরি এই কাজ করতেছেন? এরপরে যদি স্যার পান আর আমি ওনার মেমোটা সংগ্রহ করে পর্যন্ত স্যার আমি যোগাযোগ করব। প্রতিজ্ঞা করছেন? জি। প্রতিজ্ঞা করছেন এই চিনি আর কখনো বিক্রয় করবেন না? আমি কেন স্যার চোর সাব্যস্ত হবো? আমি এটা করব। কাস্টমার দিয়ে কাকা এই মালটা কার পাঁচ দিয়ে তেল আর কি বাক্স আপনার দেখি একটা প্যাকেট দেখি জয়। এই লোগোটা দেখলে তো আপনি বুঝতে পারেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন লেখা। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। ইনারা যদি চিনি প্যাকেজিং করতো, সরকার থেকে যে মূল্য নির্ধারণ করা সেই মূল্যটাই স্টিকার আকারে দেওয়া থাকতো। আপনি দেখলেন এই লোগো, প্যাকেট নকল করা, মূল্য 170 টাকা। তখন তো আপনাদের সন্দেহের কথা ছিল। ওরা বুঝেছি কি স্যার আমারে যে ভাইয়া আমরা খুব বস্তা চিনি জানি আইনের প্যাকেট করে আমরা 2 টাকা লাভ করি, আপনারা 2 টাকা লাভ করি। ওই সময় স্যার কিন্তু রইছিল আমরা আইনের কথা বললে আপনাদেরকে বোঝাতে পারছি না, ওনারা এসে বললো আপনি বুঝে গেলেন। না স্যার, ওই সময় আমি 2 বস্তা না 3 বস্তা মাল লইছি আর আমি লই ঠিক আছে, আপনাদের সতর্ক করলাম এই ধরনের চিনি লেনদেন থেকে বিরত থাকবেন। এবং আজকে সতর্কতামূলক আপনাদেরকে 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এই নকল চিনি বিক্রয়ের দায়ে। ভবিষ্যতে এগুলো আর করবেন না। এবং এই চিনি যারা দিয়ে যায় তাদেরকে নিরুৎসাহিত করবেন এবং তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।